ভিতরে আসতে পারি ডাক্তারবাবু? হ্যাঁ, চলে আসুন। আরে তুমি এখনই তো দেখিয়ে গেলে, আবার কি জন্য এসেছো? না মানে, ওপরে যে ওষুধটা লিখেছেন সেটা কোনো দোকানেই আমি খুঁজে পেলাম না, তাই একটা ওষুধ দোকানি বললো যে ডাক্তারবাবুর কাছে অল্টারনেটিভ একটা ওষুধ লিখে নিয়ে আসুন। কই দেখি ওষুধটা। আমার ওষুধ পাওয়া যাবে না এমন তো হয় না। এই ওপরেটা তো? আরে এটা কিছু নয়, আমার পেনটা নতুন, কালি বেরোচ্ছিল না, তাই একটু ঘষে নিয়েছে আর কি। আর মশাই, আপনি আর পেন ঘষার জায়গা পেলেন না? কেন, এখানে ঘষেছি তা কি ক্ষতি হয়েছে শুনি? আর বলবেন না, এই ওষুধটার জন্য সকাল থেকে 50টা দোকান ঘুরলাম আমি। একটা দোকানে বললো এই ওষুধটা বাজারে নতুন এসেছে, এখনো পর্যন্ত আমাদের দোকানে পৌঁছায়নি, আপনি অন্য দোকানে খোঁজ করুন। অন্য একটা দোকানে তো বললো এই ওষুধের কোম্পানি কবেই উঠে গেছে, আপনি এখন আর পাবেন না এই ওষুধ। আর একজন তো আবার বললো আনিয়ে দেবো, রেখে যান, 100 টাকা বেশি লাগবে। পাশের দোকানিটা আবার আমাকে বললো এই একই ওষুধ অন্য কোম্পানির আছে, দেবো। আরে আমার এক পরিচিত, সে আবার বললো আরে আরে এটা তো ক্যান্সারের ওষুধ, তোর ক্যান্সার হয়েছে নাকি? আরে বাপ রে বাপ, এইটুকু কালি ঘষার জন্য এত কিছু? তুমিও ওই কালি ঘষার জায়গা পাওনি, ওই প্রেসক্রিপশনের মাথাতেই ঘষতে হলো। আমি তো আর বুঝতে পারিনি শালরা না পড়াশোনা করি ওষুধের দোকান খুলেছে তা। বেশ ডাক্তারবাবু, আমি এখন আসি তাহলে। চলো আমি হাসপাতাল থেকে রাউন্ড দিয়ে আসি। পেশেন্ট এলে 8 ঘন্টা বসতে বলো, 8 ঘন্টার মধ্যে আমি ঠিক চলে আসবো। পুলিয়ে ডার্লিং, অনেকদিন হামি খাওয়া হয়নি, একটা ভালো দেখে চুম্মা দাও দেখি। এই তুমি কি বলছো? এখনই আমার ডাক্তার স্বামী চলে আসবে, তখন তোমাকেও কাজ থেকে তাড়িয়ে দেবে আর আমাকেও ডিভোর্স দিয়ে দেবে, তখন কি করবে? তুমি কোনো চিন্তা করো ডার্লিং, ও তো বাইরে পেশেন্ট দেখছে, ওর আসতে এখন অনেক দেরি। তুমি একটা আমাকে ভালো দেখে চুম্মা দাও। তুমি না ভারী দুষ্টু, হাত ছড়াও তো, শুধু চুম্মাই খাবে, অন্য কিছু করবে না। নাও নাও, খাবে তো তাড়াতাড়ি খাও, ও চলে এলে কিন্তু বড় কেলেঙ্কারি হয়ে যাবে। বাবা বাবা বাবা, ভালোই রাসলীলা চলছে দেখছি এখানে। না স্যার, না মানে। আর মানে মানে করতে হবে না, আমি সব বুঝে গেছি। তুমি কি বুঝে গেছো? এই যে তোমাদের রাসলীলা, সেটা কেমন জমে গেছে সেটা আমি বুঝে গেছি। হ্যাঁ, বুঝে গেছো তা কি হয়েছে? তোমার মতো বুড়ো স্বামীকে নিয়ে আমি সংসার করতে পারবো না বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তলায় তলায় এত দূর গড়িয়ে গেছে তোমার। হ্যাঁ, আমি একেই ভালোবাসি, একেই আবার বিয়ে করব। বুড়ো ঢ্যামনা, কাজের মরণ নেই, আর বড় বড় কথা। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। হ্যাঁ, আমি একে নিয়েই থাকবো, তুমি আমার আর কোনোদিন খোঁজ করবে না। হ্যাঁ চলো ডার্লিং, চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু এই চাকরি ছেড়ে দিলে আমরা খাবো কি, আমাদের চলবে কি করে? তা তুমি এতদিন যে ডাক্তারখানায় ছিলে, তা কিছু ডাক্তারি শিখতে পারোনি? আমি একটু একটু শিখেছি। আমিও একটু একটু শিখিনি তা নয়। তাহলে চলো দুজনে মিলে আমরা একটা ডাক্তারখানা খুলি, সেখানে আস্তে আস্তে পেশেন্ট হবে, সেই পয়সাতেই আমাদের চলে যাবে। কিন্তু সব রোগের কি চিকিৎসা করতে পারবো? কেন পারবে না, যতটুকু পারবে করবে, তারপরে তো মোবাইল আছে, ইউটিউব দেখে দেখে সব শিখে নেবে। ঠিক আছে চলো, একটা নতুন চেম্বার খুলবো দুজনে মিলে। কই গো ডার্লিং, সকাল থেকে তো বসেই আছি, একটা পেশেন্টও তো টিকি দেখা পেলাম না। আরে আসবে আসবে, অত অধৈর্য হলে হবে না, নতুন ডাক্তারখানা, একটু তো ধৈর্য ধরতেই হবে। ডাক্তারবাবু ভিতরে আছেন? হ্যাঁ, ভিতরে আছে, আসুন আসুন। তা ডাক্তারখানায় ডাক্তারবাবু থাকবে না তো কোনো কসাই থাকবে নাকি? না মানে আপনি আছেন কিনা সেটাই জানার জন্য আর কি। বেশ হয়েছে হয়েছে, আপনার কি সমস্যা আছে সেটা বলুন। সমস্যা তো ডাক্তারবাবু অনেক আছে। মেয়ের বিয়ে দিতে পারছি না, ছেলে চাকরি পাচ্ছে না, রাতে এই গরমে ঘুম হচ্ছে না। আরে আপনাকে ওই সমস্যার কথা বলিনি, আপনার শরীরের কি অসুবিধা হচ্ছে সেইটা বলুন। ডাক্তারবাবু, পেটের এই জায়গাটায় খুব ব্যথা করছে, পেটটা টেনে ধরছে, আর যখন তখন পক পক করে বমি হয়ে যাচ্ছে। খুশির খবর, বাড়িতে মিষ্টি নিয়ে যান, আপনি প্রেগনেন্ট। আরে আরে তুমি এটা কি করছো? উনি তো ছেলে, ছেলে আবার কোনোদিন প্রেগনেন্ট হয় নাকি? না মানে আপনি প্রেগনেন্ট হতেন যদি মহিলা হতেন, ছেলে তো মনে হয় প্রেগনেন্ট নয়, ভালো করে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখুন ডাক্তারবাবু, মাঝে মাঝে খুব কষ্ট দেয় এই পেটের ব্যথাটা। হ্যাঁ, একটু আপনার ওই তল পেটে বাঁ সাইডে ব্যথা তো আপনি চিন্তা করবেন না,
আপনার এই কিডনিতে পাথর হয়েছে। আপনি টেস্ট না করে কি করে বলে ফেললেন আমার কিডনিতে পাথর হয়েছে? আরে জানতো মশাই, ওই আপনার জন্য আমি মানুষের কিডনি খেতে পারবো না। ডাক্তার বাবু, এই কিডনি খেয়ে টেস্ট নয়, ছবি করে বুঝতে হবে কিডনিতে পাথর হয়েছে না কি হয়েছে। আমাদের কোনো ল্যাবের সাথে কথা হয়েছে নাকি কমিশনের? না হয়নি, তবে এসেছিল একটা ছেলে, বলেছে 20% কমিশন দেবে। বেশ বেশ, যান যান, আমরা কটা ওষুধ লিখে দিলাম, এগুলো খান গা, ও পাথর আপনি নেমে যাবে। হ্যাঁ গো, মোবাইলে দেখলাম যে এইগুলো প্রেগনেন্টের লক্ষণ, তার জন্যই তো আমি বললাম যে আপনি প্রেগনেন্ট। তুমি বড় দাঁত কেলা লোক আছো, ছেলেরা কি কখনো প্রেগনেন্ট হয়? মোবাইলে তো ছেলে না মেয়ে সেটা বলে নাই, শুধু লক্ষণগুলো বলেছে প্রেগনেন্টের, তার জন্যই তো ভুল হয়ে গেছে। ডাক্তার বাবু, আসবো ভিতরে? এসেই তো পড়েছেন, বেশ বসুন। আমি বসতে পারবো না মা, খুব অসুবিধা আছে। কেন গো, আপনার আবার কি হয়েছে কি? আর বলো না বাবা, আজ প্রায় 10 দিন ধরে আর হাগা টাগা কিচ্ছু হচ্ছে না। একদম সিমেন্টের মতো মুখে দাঁড়িয়ে আছে, ভিতরেও ঢুকছে না বাইরেও ঢুকছে না, বড় অস্বস্তিতে পড়ে আছি। তা আপনার মাঝে মাঝে বাই সরে নাকি? ও আবার কি জিনিস বাবা, খায় না মাথায় নাই। বলছি আপনি বাতকর্ম করেন? ও আবার কি কর্ম মা, আমি ওসব কিছু করতে পারি না, আমি বয়স্ক মানুষ, লাঠি ছাড়া উঠতেই পারি না। বলি আপনি কি পাবেন? হ্যাঁ বাবা, হ্যাঁ, ওইটা খুব ভালোই পারি, আর ওইটা পারি বলেই এখনো পর্যন্ত না হেগে বেঁচে আছি। এই দেখো বাবা। আরে আরে আরে, এসব কি করছেন? আপনাকে এখানে দিতে বলিনি। থাকুন থাকুন থাকুন, যা গন্ধ, ওরে বাপরে বাপ। হ্যাঁ হ্যাঁ, আপনার একটা অপারেশন করতে হবে, বুঝলেন? ওই যে মুখে সিমেন্টের মতো আটকে আছে না, ওটাকে সরাতে হবে। একটু টাকাটা বেশি লাগবে, বুঝলেন তো? পয়সা লাগুক বাবা, তুমি মানুষ বাঁচাতে হবে। বেশ, আপনি এখানে উঠে বসুন, আমি দেখছি। বেশ, আপনি এর উপরে উঠে বসুন, আপনার একটা ছোট্ট অপারেশন করতে হবে। কই হাতুড়ি আর ছিনিটা দাও দেখিনি। লাগছে ডাক্তারবাবু, লাগছে। আরাম। ছি 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 ছি, গোটা মুখটা আমার গু লেগে একেবারে যাতা হয়ে গেল। নামুন নামুন, এখান থেকে নামুন। ডাক্তারবাবু, শরীরটা খুব আরাম লাগছে। আপনার তো খুব আরাম হলো, আমার তো আর আরাম হলো না। এই সারা শরীর এই গন্ধ গু মেখে আমি কি করে কাটাবো সেটাই আমি চিন্তা করছি। আমার তো মনে হচ্ছে ডাক্তারবাবু আপনি পাস করা ডাক্তার নন। হ্যাঁ হ্যাঁ, আমি মোবাইল পাস ডাক্তার, না হলে কি এমন ভাবে গু মাখি? হ্যাঁ